তিনি যদি দুনিয়ায় শুভাগমন না করতেন, আমার ওই নবীর মিলাদুন নবী যদি না হতো, তাহলে কি এতিমের হকের ব্যাপারে কেউ জানতো? আজকে জিন্দা জিন্দা বাচ্চা মেয়েদেরকে কবর দিচ্ছে, একেবারে জীবিত মেয়ে। আমার নূরের নবী বললেন, না শোনো, মেয়েদেরকে কবর দিবা না তো দিবা না, কি করবা শোনো। আল্লাহর হাবিব বলেছেন, একটা ছেলে জন্ম নেয় একটি রহমত আসে। নূরের নবী বলেন, একটা মেয়ে জন্ম নেয় তিনটা রহমতের মালিক সেই বাপ মা হয়ে যায়। আরো জোরে কোন। আমার নবী বলেন, আমি উহিব্বুন নিসা ওয়াল মিসকাল জাহরা, আমার নবী বলেন, আমি ফুল ভালোবাসি, নারীদেরকে ভালোবাসি, আমি মেশকাম্বর ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যেই বলেন মেয়েদের ভালোবাসার কথা, সাহাবায়ে কেরাম বললেন, নবী ভালোবাসেন, আমাদের আর কবর দেওয়া যাবে? কথা বলেন, কবর দেওয়া যাবে? আরে সাহাবী হয়েছেন পরে, মেয়েকে নিয়ে, বাবা তোমারে আমি নিয়ে যাচ্ছি বেড়াইতে, সোজা নিয়ে গর্ত করতেছে, গর্তে ফেলে দিবে, মেয়েকে নামিয়ে দিয়েছে, মেয়ে কাঁদতেছে, আব্বা জান তুমি আমাকে একটু ছেড়ে দাও। তুমি কি করবা আমাকে এখানে? মা কিছু করতেছি না। বাবা কিন্তু কাঁদতেছেন এই কাজ করতে যে, কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন পরিস্থিতি, যদি দাফন করে না দেয় সমাজে বাস করতে পারবে না, নিজে বাঁচতে পারবে না। মেয়ে কাঁদতেছে আর বলে, আব্বা আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে জীবনে বাবা বলি পরিচয় দেব না, তবুও তুমি আমাকে দাফন করো না, এভাবে জীবিত কবর দিও না। আমার নূরের নবী বলেন, সেটা সম্ভব না। আমার নবী শিক্ষা দিয়েছেন, জীবিত কবর বন্ধ করে নূরের নবী নারীদের মর্যাদা, মায়ের মর্যাদা বেশি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা। জোরে কোন আল্লাহু আকবার। মেয়ে হলে চোখ মোটা হয়ে যায়, ছেলে হলে খুশি হয়। এখনো তো আছে কিছু কিছু, আসেনি এরকম? আরে আমার গ্রামে আমি একটা দেখছি, গ্রামের মধ্যে আমার কাছে দোয়া আছে, এই তো ঘন ঘন আইসা কয়, হুজুর আমার বউ প্রেগনেন্ট, হামেলা, দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ তোমার সুস্থ সন্তান দান করুক, দোয়া করি। অনেকদিন পরে দেখি দোয়া চাইলো, কিন্তু আর কিছু কয় না। আমি একদিন জিজ্ঞেস করলাম, কিরে আলম, তার নাম আলম, আলম কিছু কও না যে ছেলে মেয়ে? কয় দোয়া করছেন তো করছেন, হইছে কি হয়েছে? জানছি তাই। কথা কয় না, জানছি তার মানে কি? কি মেয়ে হয়েছে? তো ছেলে কয় না, মেয়েও কয় না। বলে, ওরে কপাল পড়া, তুই জানছ তাই, কিন্তু নূরের নবী বলেন, এক মেয়ে আসা মানে তিন রহমত আসা। বাচ্চারা আসলে খুব আদর করবেন, ছেলে হোক মেয়ে হোক, যেটা আল্লাহ দেয় সেটাই আমরা খুশি, ঠিক কিনা? বাচ্চা আসলে আদর করবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, একটা বাচ্চা দুনিয়া আসার পরে 12 মাসের মধ্যে বাচ্চার শরীরের মধ্যেও নখ লাগাবেন না, চোখ মোটা করে তাকাবেন না, কারণ এই বাচ্চাটা প্রথম 4 মাস সে এক টানা আল্লাহর জিকির করে। আপনি জানেন না, আপনি দেখছেন কাঁদতেছে, হু হু ওয়া ওয়া করতেছে, কিন্তু বাট ও ওয়া ওয়া করে না, হুয়া হুয়া হু আল্লাহ বলে কান্দে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করে। দ্বিতীয় 4 মাস এসে শুধুমাত্র সে নূরের নবীর উপর দরুদ শরীফ পড়ে। তৃতীয় 4 মাস এসে ওই ব্যক্তি সে মা বাবার জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ।